দুই নাম্বার সময় আমার ভাইরা, ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজের সময়টা কাজে লাগাবেন। ঠিক যখন নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আপনিও দাঁড়িয়ে যাবেন। তার আগে মাত্র 3টা বাক্য পড়ে নেবেন, যিনি আপনার জন্য একটা না দুইটা না 7 আকাশের দুয়ার খুলে দিবেন, তিনি কে? রাজি আছেন? সবাই রাজি? সবাই রাজি? 1 নাম্বার বাক্যটা হলো আল্লাহু আকবার কাবীরা, কয় না তো কেউ? 2 নাম্বার বাক্য হলো আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নাম্বার বাক্য হলো সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? জোরে বলেন কয়টা? এখন আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশে কয়জন এই আমলটা করছেন? আমরা পাস করব না ফেল করব? 50-60 বছর ধরে নামাজ পড়ছি, জীবনে কোনোদিন এই আমলটা করিনি। এই আমলটা করলে যিনি আমার আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন, তিনি কে? ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার আমি একটু চুপ থাকি, আপনারা একজন বলেন তো দেখি দোয়াটা কি? সবাই মিলে একত্রে বলি, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? এবার আর চুপ নাই, সবাই আওয়াজ মিলাই জোরে সরে পড়ি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার সবাই একত্রে বলি তো 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? সবাই মুখস্থ করছেন? আল্লাহ আপনার গোলামেরা মুখস্থ করেছে, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করেন, পড়েন আমিন। 3টা বাক্য উচ্চারণ করলাম। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বেশি যার প্রশংসা তিনি কে? আর সকাল সন্ধ্যায় যার তাসবিহ আমরা করি তিনি কে? যদি এই 3টা বাক্য পড়েন, ঠিক নামাজ শুরু করেছেন, তার আগে এই 3টা বাক্য মাত্র পড়বেন। আল্লাহর নবী নজর করে দেখলেন একজন সাহাবী বিড়বিড় করে কি যেন পড়ছে, নামাজের সালাম ফিরালেন বিশ্ব নবী। সাহাবীর দিকে দেখে বললেন কি পড়েছ? সাহাবী 3টি বাক্যের কথা বললেন। আল্লাহর নবী বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় অবাক হয়েছি, 3টা বাক্য সে পড়েছে, আমি আকাশের দিকে নজর করে দেখি, একটা না 2টা না 7-7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর বলেন মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যেই দিন আল্লাহর নবীর এই কথা শুনলাম, কোন দিনের জন্য সারি না। আমরা 50-60 বছর ধরে নামাজ পড়ি, যদি আজকে থেকে আমল করি, যিনি আমার আপনার জন্য 7 আকাশের দুয়ার খুলে রহমত দিবেন তিনি কে? সহজ না কঠিন? সহজ না কঠিন? আমলটা করব তো ইনশাআল্লাহ, সবাই করব।
কয়টা বাক্য? সবাই বলেন আরো জোরে, কয়টা বাক্য? এক নাম্বার বাক্য কি? দুই নাম্বার কি? তিন নাম্বার বাক্যটা কি? মাশাআল্লাহ। এখন এটা আস্তে পড়বেন না জোরে পড়বেন? জোরে না, আস্তে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তার আগেই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা মনে মনে পড়ি আপনি দাঁড়ায় যাবেন। যিনি আকাশের 7টা দরজা খুলে দিবেন তিনি কে? এরপরে 3 নম্বরে আমার ভাইরা, যোহরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ যারা পড়বে, আল্লাহর নবী বলেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন আছে জাওয়ালের নামাজ যারা পড়বে, এই সময়ে যারা আল্লাহকে ডাকবে তাদের জন্য যিনি আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন, জোরে বলেন। এরপরে আমার ভাইরা কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন শেষ রাতে তাহাজ্জুদের সময়ে যদি আপনি দাঁড়ায় যান, আল্লাহ পাকের কাছে যদি চাওয়া শুরু করেন, হাল মিন সাইলিন ফায়ুতাব, যা চাবেন তাই আল্লাহ দিবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, আপনি যদি মনের দুঃখের কথাগুলো বলেন, যিনি পুরা করে দিবেন তিনি কে? দুঃখ দূর করবেন তিনি কে? বেদনা মুছে দিবেন তিনি কে? নিঃসন্তান দম্পতিকে যিনি সন্তান দিবেন তিনি কে? পারবেন, পারবেন। আরেকটা সময় আল্লাহ আকাশের দুয়ার খুলে দিয়ে রহমত নাজিল করেন, সময়টা হলো ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবার। এই 2 বারে আল্লাহ পাক অজস্র গোলামদেরকে মাফ করে দেন। 2টা ব্যক্তিরে মাফ করেন না। কয়টা? কথা কয় না, জোরে কোন? 1 নম্বরে যে লোকটা শিরিক করবে তাকে আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? আল্লাহ মুশরিককে তখন মাফ করে না সোমবারে বৃহস্পতিবারে, আরেকজনকে মাফ করে না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাই যে হিংসা করে, ভাই ভাই যে শত্রুতা করে, তাকে যিনি মাফ করবেন না তিনি কে? এখন আমাদের মধ্যে হিংসা আছে না নাই? কেউ একটু উপরে উঠতে গেলে আরেকজন টেনে ধরে, যাস কই, কই যাস তুই? এক লোকে চলছি এক লোকে ফিরছি, তুই বড় হয়ে যাবি এটা দেব না। আচ্ছা বড়টা বানায় কে? ছোট বানায় কে? আমরা না বোঝার কারণে হিংসা করি। আপনি দরিদ্র আছেন, এরপরেও আপনি সেরা হতে পারেন। আপনি ধনী আছেন, এরপরেও সেরা হতে পারেন। আপনি মূর্খ, এরপরেও সেরা হতে পারেন। আপনি জ্ঞানী, এরপরেও সেরা হতে পারেন। তবে 4 রকমের গুণ লাগবে। কয় রকম? শুনবেন না চলে যাবেন। কে কে চলে যাবেন হাত তুলেন। বাইরে গিয়ে এখন কই যাবেন কোন? আল্লাহ আজকে যেমনে আটকাইছে, বান্দা বয়ে বয়ে ওয়াজ শুন, এটা কাজে লাগবে কোন ইনশাআল্লাহ। আপনি দরিদ্র, আপনিও সেরা হতে পারেন। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া। যেই দরিদ্র ব্যক্তি দুনিয়ার সামনে দরিদ্র হওয়ার পরেও আখিরাত ভুলে যায় না,
তাকে যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? কিন্তু আমাদের দেশে দেখবেন একটু গরিব হলেই যদি আপনি কোন ভাই আয় একটু নামাজ পড়, কয় আল্লাহ আর কেউরে দেখে না, সব বিপদ আমারে দেখা দেয়, সব বিপদ আমার, আমার টাকা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, রিক্সা চালায় খায়, আমার কি এর নামাজ, আমার কি এর রোজা? এরকম কয় কি কয় না? বলেন, বলে কি বলে না? ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, আপনি দরিদ্র হয়েছেন, আপনার মান কমে যায় নাই। আল্লাহর হাবিব বলেন কাম মিন আশাতাব আকবারা যী তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এমন কত গরিব আছে যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায় যিনি কখনো ফিরে দেন না, তিনি কে? মনে কোনো দুঃখ আছে? আপনি দরিদ্র হয়েছেন, অসুবিধা নাই, দরিদ্র বানায় কে? এরপরে আপনি ধনী, আপনিও সেরা হতে পারবেন। ওয়া গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি দুহাতে আল্লাহর জন্য ব্যয় করবে, কৃপণতা করবে না, মসজিদ মাদ্রাসা জন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে, বিধবার পাশে গিয়ে দাঁড়াবে, ইতিমকে খানা খাওয়াবে, গরিবের হক দিবে, যথাসাধ্য যথা নিয়মে দান করবে, হক আদায় করে যাকাত দিবে, ওই ধনী ব্যক্তিকে দুনিয়া আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? এরপরে আপনি জাহেল মানে মূর্খ, আপনি সেরা হবেন কেমনে? আপনি সেরা হওয়ার জন্য ওয়া জাহিলুন লা ইস্তানকিফু ইয়াতাআল্লাম, শিখতে আপনার কোনো লজ্জা নাই। বয়স 80 হয়ে গেছে, মাহফিলে বসে আছেন, 95 বছর বয়স হয়ে গেছে, মাহফিলে বসা আছেন, এমন কেউ কি আছেন? 80 বছর বয়স হয়েছে এমন কেউ কি আছেন? 80 হয়েছে এরকম কেউ নাই? এই মুরব্বীর বয়স তো 80 কম হয় না। মুরব্বী বয়স কত হয়েছে? বয়স কত? আর আপনার পাশের জনের কত? পাশের জনের বয়স আরো বেশি হবে। কত হবে? 64। আচ্ছা 70 কার বয়স হয়েছে একটু হাত তুলে তো দেখি। সভাপতি সাহেব কই দেখি। মাশাআল্লাহ 76 ওনার, এখনো 76 হওয়ার পরেও 76 বছরের একজন যুবক তিনি, আলহামদুলিল্লাহ বলেন। এই 76 বছর বয়সে যদি তিনি শিখার চেষ্টা করেন, আজকের মাহফিলে বসে কথাগুলো যদি মানার চিন্তা করেন, যিনি দুনিয়া আখিরাতে সফলতা দান করে দিবেন তিনি কে? যতজন আজকে বয়স্ক এখানে বসেছেন, যিনি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিবেন তিনি কে? আর আপনি জ্ঞানী হয়েছেন, আলেম হয়েছেন, সকল আলেম কিন্তু আল্লাহর কাছে সেরা হবে না। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার এলেম কাজে লাগাবে, এলেম অনুযায়ী কথা বলবে, এলেম অনুযায়ী চলবে, জ্ঞান অনুযায়ী বাতিলের বিরুদ্ধে বাতিলকে রুখে দাঁড়ানোর জন্য দাঁড়াবে, ওই আলেমকে যিনি দুনিয়া আখিরাতে সফল বানায় দিবেন তিনি কে? আজকে দুঃখজনক সত্য, এই চেয়ারে এখন যারে তারে এনে আমরা বসাই, ঠিক কিনা? বৈচিত্র্য কিছু দেখলেই আমরা এই চেয়ারে বসাই দিই। আচ্ছা বলেন, একজন মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এটা কি ওয়াজ করার যোগ্যতার না? সে ওয়াজ করতে আসছে, বৃষ্টি নাই, জ্বর নাই, বাদল নাই, মানুষ ভেঙে আসছে, ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে হয়েছে, তারও আর শুনবো আজকে। আচ্ছা মেয়ে থেকে ছেলে হওয়া আল্লাহ যদি বানায়, এটা কিয়ামতের আগে ঘটতে পারে। কদফা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, কিয়ামতের আগে হতে পারে। যদি হয়, আপনি কি তার এনে এই চেয়ারে বসায় দিবেন? এই চেয়ার কি তার জন্য? একজন মানুষ প্রতিবন্ধী, কোনোভাবে অসুস্থ, আপনি তার এনে বসায় দিলেন। 21 ইঞ্চি বক্তা, সে ওয়াজ করবে, এটা 21 ইঞ্চি বক্তার বসার জায়গা না, ঠিক না বেঠিক? এটা বসবে সে আলিমুন মুস্তামিলুন ইলমাহু,
যে জ্ঞান শিখেছে, আমল করে, মানুষের মাঝে প্রচার করে, জ্ঞানের কথাগুলো যারা ছড়ায় দিবে তারা জ্ঞানের কথাগুলো বলবে, যারে তারে দিয়ে মাহফিল করানো জায়েজ হবে না, ঠিক না বেঠিক? মাত্র নাহবু মীরে পড়ে, জালালাইনে পড়ে, তার কাজ এখন ওয়াজ করা না পড়া, ফেসবুকে স্ট্যাটাস দেয়, এত মাহফিল, আমি খুব ব্যস্ত মাহফিল করতে করতে। তার কাজ কি এখন মাহফিল করা না পড়ালেখা করা? তোমার কাজ এখন পড়ালেখা করা। বস্তি যেটা হয়, বস্তি দেখবেন যে কোনো ভাবে তৈরি করে, এটার কোনো প্ল্যানিং ট্রানিং কিচ্ছু লাগে না। কয়টা টিন হয়েছে, সাফরা টাফরা দিয়ে একটা বস্তি বানায় ফেলছে। আর টাওয়ার দেখছেন, সয়েল টেস্ট করে, পাইলিং কেমনে হবে সব কিছু আগে থেকে প্ল্যান করে তারপরে সেখানে একটা টাওয়ার হয়। সুতরাং যারে তারে না বসায়া ওই আলেমদেরকে বসান, যারা এই মাটির রুচি বুঝে, এই মাটির রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে জেনে শুনে জাতিকে কথা শোনাতে চায়। টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, জুলুম নির্যাতনের পরেও এক চুল তারা নড়বে না, ঠিক না বেঠিক? এই রকম আলেমদের কথা শুনতে হবে। এখন যার তার কথা শুনলে সামান্য কিছুর পরেই এই আলেমদেরকে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? সুতরাং আমরা যার তার কথা শুনবো না। আজকের মাহফিল, এই মাহফিলে সব দলের লোক আছে। আমরা চাই সব দলের লোক কারে পাক, কথা কয় না, কারে পাক? যদি আল্লাহকে পেতে চান আমার ভাইরা, 5টা সময় কাজে লাগাতে বললাম। 1 নাম্বার সময় হলো আযানের সময়, 2 নাম্বার সময় হলো নামাজ শুরু করার আগের সময়, 3 নাম্বার সময় কখন? যোহরের আগে কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 4 নাম্বারে কি করবেন? 4 নাম্বারে তাহাজ্জুদ, লিল্লাহে তাকবীর। 5 নাম্বারে আল্লাহ কখন কখন মাফ করে? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ না থাকলে কি হবে? সভাপতি সাহেবের মনোযোগ আছে। সোমবার আর কথা কয় না, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ মাফ করে দিবেন। 2 জনকে মাফ করবে না, 1 নম্বরে মুশরিক, আর 2 নম্বরে যেই লোকটা শিরক করবে তাকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? আর সবারে আল্লাহ মাফ করবে, সবারে মাফ। এই 2 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আনজিরু হাত্তা সালিহা, এই 2 জনকে একটু সুযোগ দাও। এই 2 জন যদি তাওবা করে, যিনি 2 জনকেও মাফ করে দিবেন, তিনি কে? আজকের মাহফিলে যারা বসছেন, আমরা চাই আমাদের ভিতরটা আলোকিত হোক, বাহিরটা আলোকিত হোক। কিন্তু আজকে আমাদের চারপাশে গুনাহ কম না বেশি? 10 মিনিট সময় আপনারা কি আছেন না গেছেন? সবাই আছেন? একজনে কইছে সারা রাত। একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইয়েরা, কত অন্যায় করে অন্তর কালো বানিয়ে ফেলছি। 1 নম্বরে হিসাব মিলান, ইদাত্তু খিজাল ফাইয়ুদওয়ালা, এমন সময় দেখবেন যেই সময়ে গনিমতের মালগুলা বক্ষণ করা হবে। এখন বক্ষণ করা হয় কি হয় না? 2 নম্বরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলবে। রাস্তার টাকা, জনগণের টাকা, জনগণের অধিকার যখন খেয়ানত করা হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এখন হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলেন, হয় কি হয় না? 3 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, যাকাতু মাগরামা, এমন সময় আসবে মানুষ যাকাত দিতে চাবে না। সম্পদ আসলে খুশি হবে, টাকা আসলে খুশি হবে, যাকাত দেওয়ার সময় মন বেজার হয়ে যাবে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, গরিবদের সঙ্গে প্রতারণামূলক, বেয়াদবিমূলক আচরণ শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? গরিবের দরকার টাকা, তার ঘরে চাউল নেই,
তার স্ত্রী অসুস্থ, তার সন্তানটা অসুস্থ, টাকা লাগবে, ঔষধ কিনা লাগবে, আপনি দিলেন শাড়ি। আপনি শাড়ি দিবেন না, টাকা দিবেন। যিনি খুশি তিনি কে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে ওয়াতাআল্লামাদ-দীনু লিগাইরিদ-দীন, দিন শিখবে, ইসলামকে শিখবে, কোরআন শিখবে, আল্লাহর জন্য না, আলেমদের সঙ্গে বেদাগিরি করার জন্য, মাস্তানি করার জন্য কেউ কেউ দিন শিখবে। ঠিক না বেঠিক? গত কয়েকদিন আগেও দেখলাম একজন বক্তব্য দিচ্ছে, তুমি কদ্দুর সূরা জানো? হুজুর আসো আমার সঙ্গে আমি দেখি। আমি একটু তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আহারে, এই মানুষটা কোরআন পড়ার কথা বলে, এই মানুষ বলে আমি আমার মারে নিয়ে হজ করেছি, আমি আমার স্ত্রীর নিয়ে হজ করছি। তোমরা কত নাম্বার মুসলমান হয়েছে? আসো আমার সাথে দেখি। আবার এই লোকই দেখবেন রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক না বেঠিক? আমার প্রধানমন্ত্রী কথা বলে না, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে না, অর্থমন্ত্রী বলে না, তুমি একবারই কথা বলে নিজেকে মুনাফিক হিসেবে চিহ্নিত করতেছো। ঠিক না বেঠিক? সুতরাং এই দৃশ্যপট যখন আমার আপনার চোখের সামনে, বুঝে নিতে আর দেরি নাই। সেও যদি বলে আমিও কোরআন পড়ি, কোরআন জানি, আল্লাহর জন্য শিখছে নাকি দুনিয়ার মানুষের জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কির জন্য শিখছে? দুনিয়ার জন্য যদি আপনি জ্ঞান শিখেন, দুনিয়াতে ফেমাস হবেন এজন্য আপনি যদি আলেম হন, দুনিয়াতে আপনার অনেক ফেস ভ্যালু হবে এজন্য যদি আলেম হন, খবরদার আপনার সন্তানকে আলেম বানাবেন, অমুকের মতো বড় বক্তা হবে এজন্য নয়। আপনার সন্তানকে আলেম বানাবেন, মন থেকে নিয়ত করবেন একমাত্র শুধুমাত্র আলেম বানাবো কার জন্যে? সবাই বলেন কার জন্যে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নম্বরে দেখবেন এমন সময় আসবে, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর আনুগত্য করবে স্বামী, ওয়া আক্কা উম্মাহু, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। এখনকার সময়ে তাকায় দেখেন, নাম বলতে চাই না, কোন এলাকায় ঘটেছে তা বলতে চাই না, মায়ের মাথায় হাতুড়ি দিয়ে সন্তান আঘাত করেছে, মাকে পিটিয়ে রক্তাক্ত করেছে, গোয়াল ঘরে মাকে থাকতে দিয়েছে, নিজে আরাম করে স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমায়, মাকে গোয়াল ঘরে ঘুম পড়িয়ে রেখেছে, মাকে গোয়াল ঘরে জায়গা দিয়েছে, নিজে আরাম করে শান্তিতে ঘুমায়। এমন দৃশ্য যখন দেখবেন বুঝে নিবেন আযাবের পর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? 5 নম্বরের পরে 6 নম্বরে আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি বেড়ে যাবে। ঘরে ঘরে এখন মায়ের সঙ্গে বেয়াদবি করে, ঘাড় মোটা করে কথা বলে। আজকেও যখন মাহফিলের জন্য আসছি, আম্মাকে বললাম আম্মা আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা বলতেছে বাজান আমার কাছে বারবার তুমি দোয়া চাও, মাহফিলে মাহফিলে আমার কথা বলো, আমার সম্মানটা তুমি বাড়িয়ে দিয়েছ, আমার সম্মান আমার যে সন্তান বাড়িয়ে দিল, আল্লাহ তুমি আমার সন্তানের সম্মান বাড়িয়ে দিও। এই কথা আজকে আমার মা যখন বলেছে, হৃদয়টা নরম হয়ে গেছে। চিন্তা করলাম মায়ের মনে যিনি ভালোবাসা দিয়ে রেখেছেন তিনি কে? যতজন এখানে বসছেন, মা চিরকাল থাকবে না। আতাআর রাজুলু ইমরাতাহু, আপনি এমন কাজ করবেন না বউরে খুশি করার জন্য। আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবেন না, যিনি বরদাস্ত করবে না তিনি কে? 7 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়া আদনা সাদিকাহু, এমন সময় আসবে যেই সময়ে দেখবেন বন্ধুকে আপন মনে করবে, বন্ধুকে সবচেয়ে প্রিয় মনে করবে। 8 নম্বরে আকসাবাহু,
বাপকে দূরের মনে করবে, পর মনে করবে, এখন মনে করে কি করে না? বাপের দূরের। কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? বাপ সেদিন আপনার জন্য কাঁদবে। কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। সেদিন বাপ কাঁদবে, বলবে আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন সন্তানের দিকে তাকায় বাপ দেখবে জাহান্নামের পোশাক পরা ছেলে, মেয়ের দিকে তাকায় দেখবে জাহান্নামের পোশাক পরা, এমনকি স্ত্রীর দিকে তাকায় দেখবে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহর যদি মায়া লাগে, যিনি মায়ার কারণে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? যতজন আজকের মাহফিলে আসলেন, বাপ যারা আছে, সন্তান যারা বসা আছো, কোনোদিন মা বাপকে কষ্ট দিবা না। এমন অনেক বাপ আমাদের কাছে অভিযোগ করে, হুজুর ছেলেটা কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এই অভিযোগ আসলো, সন্তান কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা একেবারে নরম না গরম? হকের ক্ষেত্রে কোনো ছাড় নাই। তিনি হচ্ছেন হযরতে ওমর। ডাকলেন, এই ছেলে এদিকে আসো, কত বড় সাহস তোমার, আমার রাজ্য থেকে বাবার সঙ্গে খারাপ ব্যবহার। ছেলে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই আপনার কাছে, আমি ছেলে, আমার কোনো হক কি ছিল নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে ফেললেন, বুঝলেন হ্যাঁ ছেলে, তোমারও তো কিছু হক ছিল। মুখ খুলে বললেন, হ্যাঁ তোমারও কিছু হক ছিল। এক নাম্বার তোমার হক ছিল, তোমার বাবা তোমার জন্য নেককার একটা মা নির্বাচন করবে। দুই নাম্বার তোমার হক ছিল, সুন্দর একটা নাম তোমার রাখবে। তিন নাম্বার তোমার হক ছিল, কোরআন সুন্নাহ তোমাকে শিখাবে। ছেলে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার মা নেককার দিনদার না, ভালো কোনো মহিলা না। দু নম্বরে সুন্দর কোনো নাম আমার বাবা রাখে নাই। তিন নম্বরে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আমার বাবা আমাকে শিখায় নাই। আজকে এখানে যারা বসেছেন ব্যর্থ তারা, যারা সন্তানকে কোরআন সুন্নাহ শিখাতে পারেন নাই, সন্তান বিপদগামী হয়েছে। আপনি দিনদার নেককার, সেদিনও আপনি কাঁদবেন। এই কান্না যদি সার্থক বানাতে চান, আজকে আপনি কাঁদেন, সন্তানকে বোঝান, কোরআন সুন্নাহ শিখান। যিনি আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়ারা আসেন, এই পৃথিবীতে যখন আপনি আমি দেখব 9 নম্বরে জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে গুন্ডা পান্ডা যখন খতিবকে বলবে চুপ থাকেন হুজুর, আর কথা বলবেন না, সাবধান, খতিবকে ধমক দিয়ে যখন কথা বলবে, আপনি বুঝবেন আযাবের পর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন হয় কি হয় না? আসতে বলেন, হয় কি হয় না? মসজিদে মসজিদে মাতবর বেড়ে গেছে। মসজিদে মসজিদে হুজুরদেরকে আঙ্গুল তুলে কথা বলার মতো বেয়াদবি শুরু হওয়ার পরে ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, ভূমিধসের মতো
আযাব শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা 10 নম্বরে দেখবেন এমন সময় আসবে জাইমুল কওমি ফাসিকুহুম, যখন দেখবেন এলাকায় এলাকায় বেনামাজি গুন্ডা সন্ত্রাসী যখন নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন জাইমুল কওমি সাদুল কওমি আরজালুহুম, আর এরপরই রাসূল বলছেন ওয়া জাইমুল কওমি আরজালুহুম, এমন সময় আসবে জাতীয় নেতা, বড় বড় নেতা, অনেক বড় বড় পদে থাকা ব্যক্তি যখন দেখবেন সব লম্পট চরিত্রহীন হবে, তখনই আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়ারা 12 নম্বরে দেখবেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে মানুষ সম্মান করবে মিথ্যা মামলা, হামলা, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে, ঠিক না বেঠিক? এটা সম্মান না অসম্মান? সে ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, আল্লাহ রেখো আল্লাহ তার চোখের সামনে তুমি ফেলো না, আর বলে আল্লাহ এত কিছু আপনি করেন, এই লোকটারে কি আপনি দেখেন না? এই যে আপনার নামে বদদুয়াটা দিল, সামনে দেখলে ভাই কেমন আছেন, পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বদদুয়া দিল, মনের দুঃখে কষ্টে। সামনে সম্মান করে কেন? মামলা হামলার ভয়ে, সম্মান নষ্ট হবে এই ভয়ে। এটার নাম সম্মান হতে পারে না। কয় নাম্বার? 13 নম্বরে দেখবেন আমার ভাইরা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে যেই সময়ে নায়ক নায়িকা, গান বাজনা, বাদ্যযন্ত্রের কদর বেড়ে যাবে, ঠিক না বেঠিক? আলেম জেলে, আলেম কথা বলতে পারে না, আলেম কষ্টে থাকে। কোথাকার কোন নায়িকা যার ঘর ভর্তি মদ আর মদ, এখন বের হয়েছে কি সব নাকি খালি মদের বোতল। আচ্ছা মদের বোতল খালি হয় কখন? খাওয়ার আগে না পরে? কুমিল্লার লোকেরা তো বোকা না, খাওয়ার আগে না পরে? 1 লাখে এত মদ শেষ করা যায় না, সঙ্গী সাথী লাগে, ঠিক না বেঠিক? এমন চরিত্রহীনা লম্পটা নারীদের দাম যখন বেড়ে যাবে, ভূমিকম্প হবে, তছনছ হয়ে যাবে জমিন, আযাবের পর আযাব আসবে, ঠিক না বেঠিক? কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে মনে হয়? আছেন আপনারা? এগুলা কি আমার কথা? তিরমিজিতে আল্লাহর হাবিব বলেছেন। কয় নম্বরে আছেন? কথা কয় না, কয় নাম্বার? এবার আসেন 14 নম্বরে আমার ভাইরা। 14 নম্বরে দেখবেন শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, ইয়াবা নামে শুরু হবে, এলএসডি নামে শুরু হবে, এমনকি হেরোইন নামে শুরু হবে, প্যাথেডিন নামে শুরু হবে, এমনকি ফেন্সিডিল নামে শুরু হবে। নানা নামে বেনামে মদ এখন আছে না নাই? যুবকরা রেডি হও। কেন রেডি? আমাদের পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 1-2 না, 25 লাখ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কে কইলের? চিন্তা করেন কার? এতক্ষণ ওয়াজ শুনে মাথা ঠিক নেই, কয় সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আলাজিম। আল্লাহ তুমি মাফ করো। কাদেরকে শুনাইলাম এতক্ষণ ওয়াজ আল্লাহ জানে। কন্যা আউযু বিল্লাহ। কত লাখ? 25 লাখ। সাইফুল দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আলাউদ্দিন কই? মাশাআল্লাহ, আলাউদ্দিন বৈশা শুনতেছে। লিল্লাহে তাকবীর। এই মাহফিলটা আলহামদুলিল্লাহ আজকে খুব মাকবুল। অনেক রাত হয়ে গেছে, এখন আপনারা উঠেন নাই। চিন্তাও করতে পারতেন যে এই তো একটু বৃষ্টি কমছে, দৌড়টা দিই, তাও দৌড়টা দিলেন না।
আহারে আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, তবে এতটুকুন বলি আল্লাহ, যেই শ্রোতারা বৃষ্টি উপেক্ষা করে বসলো আল্লাহ, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে প্রত্যেকের গুনাহ মাফ করে দিন। পড়েন আমিন। মন থেকে ডাক দিয়ে বলেন আমিন। পরিসংখ্যান বলছে মদখোরের সংখ্যা কত? এবার ইয়ংরা তোমরা একেবারে সজাগ হয়ে যাও। 25 লাখ। পরিসংখ্যান বলতেছে যে ব্যক্তি শুধু গাঁজা খায় তার খরচ হয় 150 টাকা। কত টাকা? ফুটপাতে যে সমস্ত মাদকাসক্ত টুকায় আছে, যারা শুধুমাত্র ওই যে গাম দিয়া, কি গাম জানি বলে এটারে, হ্যাঁ হ্যাঁ ডেন্ডি, ডেন্ডি, দেখছেন অবস্থাটা? এদের খরচ হয়ে গিয়ে 150 টাকা। তাহলে 25 লাখ গুণন 150 কত আসে দেখেন। কিরে যুবকরা, কি হইল? ক্যালকুলেটর চাপ দাও, কত হইল? 12.5 কোটি। কে কইছে? 375 কোটি টাকা। ঠিক আছে নি যুবকরা? এখনো বার করতে পারে না, ঠিক আছে? কে দেখছো দেখি হিসাবটা, কে দেখছো দেখি? ঠিক আছে তো? একজনে বের করছে 300, ঠিক নাই? 375 ঠিক আছে না? উনি তো কয় ঠিক নাই। তাহলে আবার আবার গুণ দাও। তাহলে হ্যাঁ 375 কোটি টাকা। এতজনের ভুল হওয়ার কথা না। তাহলে তাহলে কত দিয়ে কত গুণ দিছেন? হ্যাঁ 25 লাখকে 150 দিয়ে গুণ দিচ্ছেন। কত আসছে? আচ্ছা যাক, উনিও মোবাইলটা বার করে দেখি হিসাব কি বলে। দিছে, উনিও মোবাইলে চাপ দিছে দেখি। 25 লাখ গুণন 150 কত? এবার কোন কত? তাইলে এই 375 কোটি টাকা যায় আমাদের দেশের গুন্ডা পান্ডা বাজে নেতাদের পকেটে, ঠিক না বেঠি? যাদের আস্কারা পেয়ে জাতির মানুষগুলা মাদকাসক্ত হয় তাদের পকেট বাড়ি হচ্ছে। সুতরাং নিয়ম হওয়া উচিত 375 কোটি টাকা যারা বক্ষণ করে তারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাতির কোন নেতৃত্বে আসতে পারবে না। তাহলে এই জাতি মাদকা মুক্ত হবে, মাদকা মুক্ত দেশ গড়তে পারবে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কিনা? খান আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, সব আপনারা আপনারা। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি মদ খান। তাহলে মদের টেন্ডার তো আপনার পকেটের ভিতরে। বাজে নেতাদের পকেটে যখন টাকাগুলো ঢুকবে, এই জাতি দেওয়ালে দেওয়ালে লিখে রাখবে মাদককে না বলুন। কিয়ামত অবধি লিখে রাখলেও কোনোদিন মাদক নিষিদ্ধ হবে না, ঠিক না বেঠি? একটা আয়াত শুধু আপনি আজকে বাস্তবায়ন করেন। কোরআন কারিমে আল্লাহ পাক মাদককে নিয়ন্ত্রণ না নির্মূল করে দিয়েছে, আর আমরা অধিদপ্তরের নাম দিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আল্লাহ কয় নির্মূল, আপনি কোন নিয়ন্ত্রণ। লাভ হবে? জোরে কোন লাভ হবে? এই জন্য আমার ভাইরা, মাদক দ্রব্য মুক্ত দেশ গড়ার জন্য আল্লাহ পাক যে নির্মূলের ফর্মুলা দিয়েছেন, এই নির্মূলের ফর্মুলা মানলে যিনি মাদক মুক্ত দেশ গড়ে দিবেন তিনি কে? 15 নম্বরে আমার ভাইরা, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা। যখন আপনি দেখবেন আগের লোকদেরকে বর্তমান লোকেরা গালি দিবে, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, তাবেঈদেরকে গালি দিবে, তবে তাবেঈদেরকে গালি দিবে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে গালি দিবে। এই গালি দেওয়া যখন শুরু হবে আপনি বুঝবেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। সামনে অগ্নিবায়ু আসতেছে, জালজালা মানে ভূমিকম্প আসছে, খসফান ওয়া মাসখাব। আমার দেশে পঞ্চগড়ে 35টা বাড়ি হঠাৎ করে ভূমিধসে চলে গেছে। একটার পরে একটা আযাব যিনি দিবেন তিনি কে?
আজকের এখানে যারা বসছেন, এই 15টা আলামত এখন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শেষ কথা বলি, 5 রকমের মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ। শুনবেন, যাদের নূর আর জ্বলে না, নূর নিভে গেছে। ওই যে আয়াত শুরু করছিলাম, নূরুন আলা নূর। ভিতরটা যখন আলোকিত হবে, বাহিরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তবে 5 জন লোক কেমন আছে যার ভিতরটা নষ্ট হয়ে গেছে। 1 নাম্বার কে? আল্লাহর নবী বলেন, ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যেই লোকটা মান ওয়াদাহু আও তারাকাহু, মানুষ তার থেকে দূরে থাকে, ইত্তিকাফুশি, খারাপ থেকে বাঁচার জন্য মানুষ পালায় পালায় থাকে। এমন নিকৃষ্ট মানুষকে যিনি আল্লাহর আদালতে জাহান্নামের জন্য প্রস্তুত করে ফেলবেন তিনি কে? যার ব্যবহার খারাপ, ব্যবহার ভালো করে ফেলেন। ব্যবহার যদি আপনার খারাপ থাকে, আপনি পরিষ্কার বুঝে নেন যিনি আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, তিনি কে? 2 নম্বরে আসেন আমার ভাইরা, এইটা একেবারে আমাদের সবার মধ্যে এই রোগটা ঢুকে গেছে, কাজেই খুব অ্যালার্ট। এই রোগ থাকলে ভিতরের নূর জ্বলবে না। 2 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে নিকৃষ্ট মানুষ হবে সে, ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। যখন দেখবেন স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক বাহিরে প্রকাশ করে দিবে, এমন স্বামী যখন দেখবেন, বুঝে নেবেন এই মানুষটাকে যিনি কিয়ামতের দিন নিকৃষ্ট বানায়া হাজির করবেন তিনি কে? এখন বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে এই চিত্র এখন কম না বেশি? আপনি গেছেন কক্সবাজারে ঘুরতে, সুন্দর করে একটা পিকচার নিলেন স্ত্রীর সঙ্গে, ছবিটা সুন্দর করে ফেসবুকে আপলোড দিলেন। আপলোড দেওয়ার পরে এদিকে 5টা লাভ, এদিকে 5টা লাভ, মাঝখানে লিখলো নাইস পিকচার। মাঝখানে নাইস পিকচার লিখে দিল, আপনি বিরাট খুশি। আপনি আবার ওইটার মধ্যে রিপ্লে দিলেন লাইক, মানে আপনি খুশি হয়েছেন আপনার ওয়াইফকে সে নাইস পিকচার দিয়েছে, বলছে খুব সুন্দর। এটা দিয়ে আপনি খুব খুশি হয়ে গেলেন, দেখছোস আমার বউ তো আসলে সুন্দরী। এজন্য ঘরে ঘরে এখন পরক্রিয়ার অভিশাপ আছে না নাই? বলেন আছে? কেন এই অভিশাপ? এই জন্য এই অভিশাপ, আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করেন নাই। আপনি নিজের স্ত্রীর সৌন্দর্য বাহিরে প্রকাশ করেছেন। এই কাজ যারা করবে, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড়াবে। আল্লাহ সেদিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন, যিনি নিকৃষ্ট বানায় দিবেন তিনি কে? এবার 3 নম্বরে আসেন, যুল ওয়াজহাইন তাজিদু মিন শাররিন নাস। এমন সময় আসবে আপনি আপনার সমাজের ভিতরে পাবেন নিকৃষ্ট লোকদেরকে, যুল ওয়াজহাইন, 2 চেহারাওয়ালা, আলেমদের সামনে বসে এক কথা, আবার নাচতে নাচতে ড্যান্স দিতে দিতে ইসলাম এবং মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে, ঠিক না বেঠিক? এরকম লোক আছে না নাই? এরপরে চলে যাই 4 নম্বরে, একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নম্বরে দেখবেন এমন কিছু লোক থাকবে, ইয়াকরাউনাল কিতাব, যারা কোরআন পড়বে, ওয়ালা ইয়ারআউই মিনহু শাই, কোরআনের কোনো কিছু তাদের ভিতরে ঢুকবে না। আপনি যদি মুখেও বলেন আলিফ বা তা সা আপনি পড়েছেন, কিন্তু কোরআন পড়ার পরেও কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের কারণে আপনি সেরা হতে পারেন নাই, নিকৃষ্ট হবেন, ঠিক না বেঠিক?
এখন যে বিসমিল্লাহ বাদ দিতে চায়, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চায়, সে সেরা না নিকৃষ্ট? আসলে তারে ধরছে ভাইরাল রোগে। কি রোগ? সবাই বলেন কি রোগ? তারে ধরছে ভাইরাল রোগে। সে প্রত্যেক দিন দেখবেন একটা না একটা বলে। আজকে বলছে কি আমারে পাগলা বললে আমি খুশি হই। তার প্রত্যেক দিন কোনো না কোনো ভাইরাল কথা আছে। সে বুঝে ফেলছে আমি ভাইরাল কথার মধ্যে থাকি তাইলে কাজ হবে। আরে পাগলা, এখনো তো আপনি বুঝতেছেন না এদেশ মুসলমানের দেশ। এদেশের মানুষ বৃষ্টির মধ্যে বসে কোরআন সুন্নাহর কথা শুনে যখন 2021 চলতেছে, ঠিক না বেঠিক? সারা দুনিয়া যখন পাশ্চাত্যের ধাঁচে চলছে, আমার দেশের মানুষ শীতকালে বৃষ্টির মধ্যে বসে কোরআনের কথা শুনে। সুতরাং এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার স্বপ্ন দেখা বন্ধ করেন। এই দেশে বিসমিল্লাহ বাদ দেওয়ার স্বপ্ন বন্ধ করেন। আমাদের গায়ে মুসলমানের শক্তি থাকা সত্ত্বে আমরা কোনোদিন এটা মেনে নিতে পারবো না, পারবো না এবং পারবো না। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা আল কোরআনের আলো! নারায়ে তাকবীর! আপনারা কি কষ্ট পেলেন? কষ্ট পেলেন? পঞ্চম নম্বরে আমার ভাইরা, মানিশতারা দুনিয়া ওয়া বাআ আখিরাতাহু, যে লোকটা দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে দিল, আখিরাতের কথা চিন্তা করলো না, দুনিয়ার সামনে আখিরাতকে যে বিক্রি করে দিল, ব্যবসাটা লাভ হলো না লস হলো? দুনিয়ার সামনে আখিরাত বিক্রি করে দিল, দুনিয়াদারির কাছে আখিরাত ভুলে গেল। ব্যবসায় লাভ না লস? বলেন লাভ না লস? এমন দুনিয়ার জন্য আপনি পাগল হলেন। সন্তানের কাছে গামছা চাওয়া হলো, সেরা গামছা দিয়েছে। সন্তান মনে মনে চিন্তা করেছে বাবার করোনা হয়েছে, এই গামছা যদি নতুন গামছা দেই কোনো কাজে লাগানো যাবে না, এই ভয়ে সেরা গামছা দিয়েছে। আপনার মূল্য সেরা গামছা সমানো হয় নাই। চিন্তা করেন এই করোনা বুঝায় দিয়ে গেল। সন্তান বাবাকে বন্দি রেখে চলে গেছে। পানি পানি বলে বাবা চিৎকার করেছে, পানি দেয় নাই। বাবা যখন মরে গেল সবাই পালিয়ে গিয়েছে। এই করোনা আমাদেরকে দেখা দিয়ে গেল। বাপ বেডে শুয়ে আছে, সন্তানরা যায় নাই। যখন বাপ মারা গেছে, ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য হুমড়ি খেয়ে ফেলল। হুমড়ি খেয়ে পড়েছে। এই সার্টিফিকেট দিয়ে পেনশনের টাকা উঠানো লাগবে। এই ঘটনাগুলা যখন স্বচক্ষে দেখছি, স্পষ্ট আমরা বুঝতেছি এই দুনিয়ার কেউ কাজে লাগবে না, যিনি কাজে লাগবেন তিনি কে? 30 বছর তো চলে যায় সন্তানের বাপের কাছে। বড় হতে হতে পড়তে পড়তে 30 বছর শেষ। আর বাকি থাকে কি? 30 বছর এমনি সেমনি শেষ। আর বাকি যদি আপনি 60 বছর বাঁচেন, আর 30টা বছর বাকি। এই 30 বছরের সুন্দর জীবনের জন্য আখিরাতকে ভুলে গেলেন। যেই জীবনের শুরু হবে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, কবর থেকে শুরু হবে। 24 ঘন্টা যাওয়ার আগে আমার আপনার দেহটা এমন হয়ে যাবে, পোকা দিয়ে দেহটা ভরে যাবে। সুন্দর এই দেহটার ভিতরে পচন ধরে যাবে। 6 দিনের ভিতরে নখ আর নখের জায়গায় নাই। 3 দিনের ভিতরে নাক শেষ হয়ে যাবে। 6 দিনের ভিতরে নখ শেষ হয়ে যাবে। 9 দিনের ভিতরে লোমগুলা সব ঝরে যাবে। 17 দিন যেতে পারবে না, তার আগে আরামের দেহটা ফেটে যাবে, সব নাড়ি বুড়িগুলা বের হয়ে যাবে।
আমার আপনার দেহটা 3 মাস যেতে পারবে না, টুকরা গোশত থাকবে না শরীরে। এত ঠুনকো আমার দেখো 6 মাস যাওয়ার আগে হাড়গুলো আলাদা হতে থাকবে। বছর ঘোরার আগে মাটি আমার হাড় গোড়গুলো খেয়ে ফেলবে। এমন ঠুনকো জীবনের পিছনে আমরা পাগল পারা, ঠিক না বেঠি? আজকে যারা মাহফিলটা দিয়েছেন গভীর রাত, এই রাতে আল্লাহ পাকের কাছে আমরা চাই আল্লাহ পাক যেন তার নূর আমাদেরকে দেখান, পড়ে না আমিন। সূরা নূরের ভিতরে আয়াত জানি কয়টা? লিল্লাহে তাকবীর। কয়টা? এবার বলতে হবে শব্দ জানি কয়টা? 1317। কে কইছে? একটু হাতটা তুলেন তো দেখি। একটু দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ, দেখছেন? অনেকে কয় হুজুর তাফসির করলে অনেকে বুঝবে না, একটু গল্প টল্প কিচ্ছা কাহিনী বলেন। খালি বুঝেই নেই শব্দ কয়টা এটাও মনে রাখছি। এটা সহজ না কঠিন? কয়টা? 1300। এবার সবাই কোন কয়টা? এবার বলেন অক্ষর আছে কয়টা? এই তো হয়ে গেছি তো, কয়ে বলেন। 5000। মাশাআল্লাহ। বাবা এদিকে দেখছেন? আসো আস বাবা, আরেকটু ভাইবা বলো তো দেখি কয়টা? লিল্লাহে তাকবীর। এনে দাঁড়াও, এনে দাঁড়াও, আস। মাশাআল্লাহ, এদিকে দাঁড়াও। তুমি কিসে পড়ো বাবা? 5-এ পড়ো মাদ্রাসায়? দাঁড়াও দাঁড়াও দেখি। এই হেফজখানা? মাশাআল্লাহ। বাবা বলো তো দেখি আবার অক্ষর কয়টা? লিল্লাহে তাকবীর। আসো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু। ও আরে আল্লাহ, একটা এতিম ছেলে, কত সুন্দর মেধা, অক্ষর কয়টা সেটাও খেয়াল রাখছে। আল্লাহ ওর জেন শক্তি বাড়ায় দিক, পড়ে না আমিন। বসো বাবা, বসো। মাশাআল্লাহ। তাহলে বলেন অক্ষর কয়টা? হ্যাঁ, জোরে জোরে। অক্ষর কয়টা? 5596। এবার আল্লাহ পাক দৃষ্টান্ত দিলেন, আল্লাহর নূরটা তাকের মতো। তাহলে তাক কোনটা? ছাতনি। ছাতনি আমরা পরিষ্কার ভাষায় কয় ছাতনা। ছাতনা, ছাতনা নাকি? তাহলে তাক কোনটা? কথা কয় না কোনটা? এরপরে তাকের ভিতরে বাল্ব কোনটা? হৃৎপিণ্ড। লিল্লাহে তাকবীর। হৃৎপিণ্ডের উপরে, হার্টের উপরে যিনি প্রলেপ দিয়েছেন রং, আপনারা দেখবেন রোজ টিভি আছে, ওরা সুন্দর করে আপনাদের ভিডিওটা, যারা আরো মিডিয়া আছে সবাই সুন্দর করে করবে, তার মধ্যে আপনারা রোজ টিভিটা দেখেন। ওরা দেখবেন হার্টের উপরে প্রলেপটা কিভাবে দেখায় দেয়। এই যে প্রলেপটা হার্টের উপরে, এইটা আল্লাহ দেখাইছেন চিমনির মতো। এই যে দেখেন লাইটের উপরে একটা আবরণ আছে, এখানে লাইট জ্বলতেছে, ভিতরে হাওয়া, উপরে কি আছে? একটা প্রলেপ আছে, এটাকে বলে চিমনি। আমার হার্টের উপরে যিনি চিমনি দিয়েছেন তিনি কে? এরপরে চিমনিটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, এই বাল্বের ভিতরে যখন তাকাবেন, এই কাছের দিকে তাকাইলে মনে হয় যে কাছ থেকে আলোটা আসে। এই চিমনিটা যদি পরিষ্কার রাখেন, যিনি আলোগুলা বিচ্ছুরিত করে বাহিরটাকে আলোকিত বানায় দেয় তিনি কে? কথা কি বুঝে আসছে? আর এই হার্ট চলার জন্য তেল, লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। এই তেলের নাম কি? আরে কথা কয় না, কি নাম? রূহ চলে গেলে আপনার আমার দাম আসেনি। আল্লাহর নূর যে দেখতে চান, আল্লাহ যাকে ইচ্ছা দেখান। আমরা কি আজকে আল্লাহর নূর দেখতে চাই? আল্লাহ আমাদেরকে দেখাবেন, আমরা দেখতে রাজি। একটু আমল করবেন। কয়টার সময় আল্লাহরে ডাকবেন? কথা কয় না, কয়টা? 1 নাম্বার আজানের সময় লিল্লাহে তাকবীর। 2 নাম্বার নামাজের আগে কয়টা বাক্য? 3টা। 1 নাম্বার
আপনি হুজুর, উনি একজন আলেম মানুষ, উনি তো পারবে আলহামদুলিল্লাহ। একজন সাধারণ লোক কত দেখি হুজুর, আমারও মুখস্থ হইছে। আল্লাহু আকবার কাবীরা। তুমি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ। লিল্লাহে তাকবীর। এই সাইফুল মুখস্থ কও, ক আল্লাহু আকবার কাবীরা। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 3 নম্বরে যোহরের আগে 4 রাকাত, 4 নম্বরে তাহাজ্জুদ, 5 নম্বর লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا বড় আশা করে আপনারা গোলামেরা, হিলফুল ফুজুল সংগঠনের তরুণ ছেলেরা বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টিকালীন সময়ে মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন সম্পন্ন করেছে। বিদায় লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মাওলা, মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের খাহেশাতে গুনাহ করে ফেলেছি, একা একা দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছি, কেউ দেখে না গুনাহ করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন, প্রকাশ্যে গুনাহ করে ফেলেছি। আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, ডানে বামে সামনে পিছনে কবরগুলাতে আপনার গোলামেরা ঘুমায় আছে। আমাদেরই দাদি, আমাদেরই নানি, আমাদেরই দাদা, আমাদেরই নানা অন্ধকার কবরে ঘুমায়। সেদিন আমার আব্বা ডেকে বলতেছে, বাজান রে, এক সময় তোদের জন্য খুব মায়া লাগতো, এখনো মায়া লাগে, তবে নাতির জন্য মনে হয় বেশি মায়া লাগে। আল্লাহ, এমন দাদা দাদি নানা নানি যারা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা হাত তুলেছে গো মালিক, অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমায়। মা, তোমার কবরে রেখে তোমার কানের দুল, হাতের ফু, হাতের বালা, নাকের ফুল, গলার চেইন খুলে এনেছে। মা, তোমার গলার চেইন খুলে আনলো, হাতের বালা খুলে আনলো, নাকের ফুল খুলে আনলো, কানের দুল খুলে আনলো। সন্তান তোমার কবরে নামাইলো, কিন্তু মা
তোমার গুনাহগুলো আনতে পারে না। রব্বুল আলামিন মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি মালিক, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়। আয় আল্লাহ, যার বাপ নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহাল আলামিন এলাকার তরুণরা মিলে গান বাজনার আয়োজন করে নাই, মানুষের মুক্তির জন্য 10টা বছর ধরে মাহফিল করছে। আল্লাহ, যতজন বৃষ্টির মধ্যে বসে আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে 10 বছরের শ্রমকে কবুল করে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, অন্ধকার কবর প্রতিদিন আমাকে ডাকতেছে, একা একা অন্ধকারে থাকতে বড় ভয় লাগে। আল্লাহ, কবর দেশেতে একা একা। রব্বুল আলামিন সেদিন আমার আপন আপন আত্মীয় গুলা সেই খাটিয়ার পায়া ধরবে। মানুষ সেদিন নিজেকে এত অসহায় মনে হবে, একা একা রেখে যখন চলে আসবে, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাই, পায়ের আওয়াজ শুনবে, একজনকে আর আটকায় রাখতে পারবে না। প্রশ্ন শুরু হয়ে যাবে, যার উত্তরটা সঠিক হবে না এমন নির্দয় ভাবে পিটানো হবে। দুনিয়ার জীবনে নির্দয় ভাবে মানুষ পিটাতে পারে, চিৎকারের আওয়াজটা সীমাবদ্ধ থাকে, আর সেদিনের পিটানের আওয়াজ এত দূর যাবে, কুল কায়নাত শুনবে। ইল্লা সাকালাইন, 2টা সৃষ্টি শুনতে পারে না, একটা হলো মানুষ আর আরেকটা হলো জিন। রব্বুল আলামিন যতজন আজকে হাত তুলেছি, আয় আল্লাহ, জীবনে অনেক নামাজ কাজা করেছি, আল্লাহ মদ খেয়ে ফেলেছে অনেকেই, জেনা করে ফেলেছে অনেকেই, শিরকের গুনাহ করে ফেলেছে অনেকেই। আল্লাহ, জব জব করে বৃষ্টি পড়তেছিল, আল্লাহ বৃষ্টির মধ্যেও তোমার গোলামেরা যায় নাই, বসে বসে কথাগুলা শুনলো, নিজের দিলটাকে আলোকিত বানানোর জন্য এতক্ষণ বসে রইল। আল্লাহ, মেহেরবানি করে গোলামদেরকে আলোকিত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যার যার মনের যে আশা আছে, প্রত্যেকের মনের আশা বাসনা পূরণ করে দেন আল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল লাকামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি ইয়া রাব্বাল আলামিন। যত মামুন আজকের মাহফিলে এসেছে, অনেকের সন্তান হয় না, মন বড় ছোট হয়ে আছে। আয় আল্লাহ, নেককার সন্তান দান করে দিন আল্লাহ।
আমাদের সন্তানেরা অনেকেই পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষার্থীদেরকে ভালো রেজাল্ট দান করে দেন আল্লাহ। মাউতের ক্ষণে, মাউতের কানে মালাকুল মাউত যেদিন হাজির হয়ে যাবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা